এক ছিল খুশিপুর নামের এক গ্রাম। নামে খুশি, কিন্তু গ্রামের মানুষের মনে কোনো খুশি ছিল না। গ্রামের এক কোণে নদীর তীর ঘেঁষে দাঁড়িয়েছিল একটা জরাজীর্ণ ছোট্ট ঘর। সেই ঘরে থাকত মালা, এক অভাগী মেয়ে। ছোটবেলায় বাবা মা হারিয়েছে মালা। বড় হয়ে যাকে বিয়ে দেওয়া হয়েছিল সে কয়েক মাসের মধ্যেই মারা যায়। গ্রামের লোকেরা বলতে লাগল, এ মেয়ে অভিশপ্ত, যাকে ছোঁয় সেই মরে যায়। তাই একদিন গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। মালা চলে এলো নদীর ধারে সেই ভাঙা ঘরে। দিন রাত জাল ফেলে মাছ ধরে, সেই মাছ বেচে কোনো রকমে বেঁচে থাকত। একদিন দুদিন ধরে কিছু খায়নি মালা। শরীর দুর্বল, চোখে অন্ধকার দেখছে। তবু জাল ফেলল নদীতে, কিন্তু মাছ নেই। খিদে কাতর হয়ে সে গ্রামে গেল খাবার চাইতে। এক বাড়িতে দরজায় কড়া নাড়তে গৃহস্বামী চিৎকার করে উঠল, কে রে, দূর হ, অভিশপ্ত মেয়ে এসছে। এক বুড়ি বলল, একে খাওয়ালে আমাদের সবাই মরবে, যা যা, নদীতে ডুবে মর। মালা চোখের জল ফেলে ফিরে এলো। আরেক বাড়িতে গেল, সেখানেও একই কথা। তোর মতো অভাগী ছোঁয়া লাগলে কি হবে জানিস? মালা নদীর ধারে বসে কাঁদতে কাঁদতে বলল, হায় ভগবান, আমার কি দোষ, কেন সবাই আমাকে এমন ঘৃণা করে? তবু হাল ছাড়ল না, আবার জাল ফেলল। এবার অনেক মাছ উঠল। খুশিতে মালা মাছ নিয়ে বাজারে গেল, কিন্তু সেখানেও লোকে বলল, অভিশপ্তের মাছ কে খাবে? অনেক কাকতি মিনতির পর একজন কম দামে কিনল। মালা সেই টাকায় চাল ডাল তেল কিনে ঘরে ফেলল। এক সন্ধ্যায় নদীর ধারে হাঁটতে হাঁটতে মালা দেখল একটা ছোট্ট মেয়ে কাঁদছে, চোখ বাঁধা। মালা তাকে কোলে তুলে নিল। কোথায় তোর বাড়ি মা? মেয়েটি কিছু বলতে পারল না। মালা তাকে ঘরে নিয়ে এলো, খাওয়ালো, পড়ালো, আদর করল। নিজে না খেয়েও মেয়েটিকে খাওয়াতো। গ্রামের লোকেরা জেনে গেল। তারা বলল, এ অভিশপ্ত এখন আরেকটা মেয়েকে খাবে, ওকে তাড়া। কিন্তু মালা চুপ করে রইল, সে মেয়েটিকে ছাড়বে না। একদিন হঠাৎ এক যুবক এলো নদীর ধারে, সওদাগরের মতো চেহারা। মেয়েটির চোখের বাঁধন খুলতে মেয়ে চিৎকার করে উঠল, বাবা! যুবক কেঁদে ফেলল। সে বলল, এ আমার মেয়ে, নৌকায় করে আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ। মালা মাথা নিচু করে বলল, আমি অভাগী, আমাকে সবাই ঘৃণা করে। সওদাগর হেসে বলল, যার এত দয়া, এত ভালোবাসা, এত ধৈর্য, সে কখনো অভাগী হতে পারে না। তুমি আমার মেয়ের মা হও, চলো আমার সাথে, তোমার কষ্টের দিন শেষ। মেয়েটি মালার হাত ধরে বলল, মা চলো। মালা চোখ মুছে হাসল। সওদাগরের সাথে নতুন জীবনের পথে পা বাড়াল। খুশিপুরের অন্ধকার ছেড়ে সে গেল সুখের আলোয়। আর কখনো অভাগে বলে কেউ তাকে ডাকল না।